প্রতিদিন এমন কিছু ভুল করছেন যার কারণে আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় হ্যাক হতে পারে। বর্তমান যুগে আমরা ইন্টারনেট আর টেকনোলজি ছাড়া কিছু ভাবতেই পারি না। ঘরে বসেই টাকা পাঠানো যায়, ছবি অথবা ভিডিও শেয়ার করা যায়, প্রায় সব কাজই এখন অনলাইনে। কিন্তু এই সুবিধার সঙ্গে এসেছে বড় একটি ঝুঁকি। অসাধু হ্যাকাররাও ঘরে বসে নিজেকে গোপন রেখে আপনার গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে। তবে হ্যাকিং নিয়ে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে। অনেকে মনে করেন ফোন নাম্বার অথবা ইমেল পেয়ে গেলেই হ্যাকাররা পাসওয়ার্ড বের করে ফেলতে পারেন, অথবা তারা ইচ্ছা করলেই দূর থেকে যে কোনো ডিভাইস হ্যাক করতে পারে। আসলে বিষয়টা কিন্তু এতটা সহজ নয়। সিনেমায় আমরা যেমনটা দেখি, বাস্তবে কিন্তু হ্যাকিং সেরকম নয়। আপনি নিজে যদি কোনো ভুল না করেন, আপনাকে হ্যাক করা খুবই কঠিন। আপনি নিজে ভুল করলে তবেই হ্যাকাররা আপনাকে হ্যাক করতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো নিজেকে সুরক্ষিত রাখতে কি করা উচিত আর কোন ভুলগুলো একদমই করা যাবে না। নাম্বার 1, পাসওয়ার্ড সিকিউরিটি। ইন্টারনেটের সিকিউরিটির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার পাসওয়ার্ড। আপনি সাধারণত যেসব প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে থাকেন, সেই প্ল্যাটফর্মগুলো সরাসরি পাসওয়ার্ড সেভ করে না। এগুলোকে সিকিউর হ্যাশিং এর মাধ্যমে রাখা হয়। তাই ফোন নম্বর বা ইমেল দিয়ে সরাসরি পাসওয়ার্ড বের করা সম্ভব নয়। কিন্তু তবুও আপনি সম্পূর্ণ সেফ না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে পাসওয়ার্ড চুরি হয় ইউজারদের নিজের ভুলের কারণে। পাসওয়ার্ড চুরি করার সবচেয়ে কমন অ্যাটাক হলো ফিশিং অ্যাটাক। ধরুন আপনাকে একটি লিংক পাঠানো হলো যেখানে বলা হলো লগইন করুন। আপনি সেখানে গিয়ে লগইন করলেন, কিন্তু সেটা আসলে অফিসিয়াল সাইট না, সেটা ফেক একটি সাইট। সেটা একটা ফেক পেজ যেটা আসল সাইটের মতো বানানো হয়েছে। আপনি লগইন করলেই আপনার আইডি এবং পাসওয়ার্ড সরাসরি হ্যাকারদের কাছে চলে যায়। তাই কখনোই আননোন লিংকে লগইন করবেন না। লগইন করার আগে অবশ্যই ইউআরএল চেক করে নেবেন। যেমন ফেসবুক পেজে লগইন করার আগে শুধুমাত্র facebook.com এইরকম ডোমেন দেখে নেবেন, এবং এটা একটু ভালো করে দেখার চেষ্টা করবেন, কারণ ফেসবুকের মধ্যে কয়েকটা লেটার উলটপালট করে দিলেও একটা নতুন ডোমেন হয়ে যায়। তারপরে পাসওয়ার্ড চুরির আর একটা পদ্ধতি হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক। ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে হ্যাকাররা তাদের টুলস দিয়ে আপনার আইডিতে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড ট্রাই করতে থাকে। আপনি যদি আপনার আইডিতে খুবই কমন পাসওয়ার্ড দেন, যেমন 11111234 অ্যাঞ্জেল প্রিয়া অ্যাটিটিউড বয়, এই ধরনের পাসওয়ার্ড গুলো কমন পাসওয়ার্ড। হ্যাকাররা তাদের টুলস দিয়ে একসঙ্গে লাখ লাখ পাসওয়ার্ড ট্রাই করে দেখে আপনার অ্যাকাউন্টের সাথে। যদি কোনোটা ম্যাচ হয়ে যায় তাহলে আপনার অ্যাকাউন্ট হ্যাক। তাই কমপক্ষে 8 থেকে 12টা ক্যারেক্টারের পাসওয়ার্ড রাখুন, এবং সেটি আনকমন রাখুন। লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার মিক্স করে রাখুন। এমন পাসওয়ার্ড দিন যাতে কেউ গেস করতে না পারে। তারপরে যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। পাসওয়ার্ড শুধুমাত্র অ্যাকাউন্টের একটি লেয়ার সিকিউরিটি। এখন বিভিন্ন প্ল্যাটফর্ম টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা তাদের সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করছে, এবং আপনার সেটা আপনার অ্যাকাউন্টের জন্য অবশ্যই এনেবল করে রাখা উচিত। টু ফ্যাক্টর অথেন্টিকেশন হচ্ছে কেউ আপনার পাসওয়ার্ড জেনে গেলেও অবশ্যই লগইন করার জন্য তাকে ওটিপি লাগবে, ফলে পাসওয়ার্ড জানার পরেও সে লগইন করতে পারবে না। তাই অবশ্যই সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে টু ফ্যাক্টর চালু রাখুন। তবে মনে রাখবেন, ওটিপি কারোর সঙ্গেই শেয়ার করবেন না। 5 নম্বর বিষয়টি হচ্ছে মোড এপিকে ব্যবহার। অনেকে অ্যান্ড্রয়েডে মোড এপিকে ব্যবহার করেন, কিন্তু এগুলো খুবই রিস্কি। এগুলোর মধ্যে ম্যালওয়্যার থাকতে পারে যা আপনার ডেটা চুরি করতে পারে। তাই সম্ভব হলে মোড এপিকে ব্যবহার এড়িয়ে চলুন। 6 নম্বর বিষয়টি হচ্ছে সেম পাসওয়ার্ড এভরিওয়্যার। একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করা খুবই বড় ভুল। একটা অ্যাকাউন্ট ল্যাকড হলে সমস্ত অ্যাকাউন্ট ঝুঁকিতে পড়ে যায়। তাই প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ইউজ করুন। 7 নম্বর বিষয়টি হলো পাবলিক বা আননোন ওয়াইফাই ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হতে পারে। আপনার সেনসিটিভ কাজগুলো যেমন ব্যাংক লগইন, টাকা ট্রান্সফার, এই ধরনের কাজগুলো পাবলিক ওয়াইফাই করা উচিত নয়। তো আজকের জন্য এই ছিল। এই নিয়মগুলো মেনে চললে আপনি অনেকটাই সুরক্ষিত থাকতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, এবং আপনার বন্ধু ও পরিবারকে শেয়ার করে তাদেরকে সচেতন করুন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।